তো কারা কারা লাইফে চাকরি করতে চাও হাত তোলো। বাহ, অলমোস্ট সবাই হাত তুলেছে। শুধুমাত্র তুমি আর তোমরা তিনজন বাদে, রাইট? ওকে, হাত নামাতে পারো। তোমরা তিনজন চাকরি না করে কি করতে চাও? বিজনেস। ওকে, তাহলে বাকিদেরকে একটা সাজেশন দেই। তোমরা আজকেই তোমাদের সিভি গুলো এই তিনজনকে দিয়ে রাখো, কারণ একটা সময় এই তিনজনের কাছেই তোমাদের যেতে হবে চাকরির জন্য। দেখো, একটা দেশে সবাই যদি চাকরির পেছনে ছোটে, কেউ যদি ব্যবসা না করে, তাহলে তারা চাকরিটা করবে কোথায়? তাদেরকে চাকরিটা দেবে কে? সরকারের পক্ষে তো সবাইকে সরকারি চাকরি দেওয়া পসিবল না, তাই না? এখন একটা দেশের ইকোনমি বা তার জিডিপি পুরোপুরি নির্ভর করে তার দেশের উৎপাদন ও ব্যবসার উপর। দেশে যত বেশি ব্যবসা হবে তত বেশি কর্মসংস্থান হবে এবং তোমরা ভালো ভালো চাকরির সুযোগ পাবে। তারপর আমি খেয়াল করেছি যে সবার একটা ভ্রান্ত ধারণা আছে যে বিজনেস করলে বড়লোক হওয়া যায়, বা মানুষ ব্যবসা করে শুধুমাত্র বড়লোক হওয়ার জন্য। কিন্তু বিষয়টা কিন্তু তা নয়। ব্যবসা না করলে নতুন আইডিয়াস জেনারেট হবে না, আর নতুন আইডিয়াস জেনারেট না হলে দেশের ইকোনমি বা দেশকে উন্নয়নের শীর্ষে আমরা নিয়ে যেতে পারবো না। তো এই কারণে বলছি যে সবাই চাকরি চাকরি করো না, মাথা থেকে ভূত ছেড়ে ফেলো, উদ্যোক্তা হও, বি অ্যান এন্টারপ্রেনার। সেখানে দেখবে যে তোমার সম্ভাবনা সীমাহীন। আই এম সরি, আমি মনে হয় আবারও সেই বোরিং বক্তৃতা দেওয়া শুরু করে দিয়েছি। আর কোনো বক্তৃতা নয়। আমি আবারও আমার রেসপেক্টেবল টিচারদেরকে ধন্যবাদ জানাতে চাই আমাকে ইনভাইট করার জন্য, এন্ড থ্যাংক ইউ ইচ এন্ড এভরি ওয়ান অফ ইউ ফর বিং হিয়ার। ওকে, থ্যাংক ইউ, গুড লাক। আরে ফিউচার এন্টারপ্রেনার্স, কি অবস্থা? স্যার কিছু বলতে চাই। হ্যাঁ বলো না। আচ্ছা দাঁড়াও, তোমরা কি আবার আমার বোরিং স্পিচ শুনে বিজনেস থেকে চাকরিতে ডাইভার্ট হয়ে গেলে নাকি? না না স্যার, আমরা আসলে আপনার সাকসেসের গল্পটা শুনতে চাই। এই পর্যায়ে পৌঁছানোর পিছনে আপনার স্ট্রাগলের গল্পটা আমরা একটু জানতে চাই। আমার গল্প? Welcome to batch number 19!